এই কাপড় দিয়ে কারো জামা হয়নি, কিন্তু আপনার গায়ে আজকে নতুন জামা দেখা যাচ্ছে। আপনি দুইটা কাপড় নেওয়ার অধিকার আপনি রাখেন না। প্রজার জন্য একটা, আপনার জন্য একটা। এই প্রশ্নের উত্তর দেন, আপনি দুইটা কাপড় কেন নিয়েছেন? চিন্তা করছেন বিষয়টা? বাইতুল মাল একটা ত্রাণ, যেখানে জনগণকে একটা কাপড় দেওয়া হয়েছে, যে একটা কাপড় দিয়ে জামা হচ্ছে না। এতটুকু দাঁড়িয়ে গেছে প্রজা, একটা ভর মত দিছে। অমর আদালতরা হেসে দিলেন, হেসে বলে এর জবটা আমার ছেলে দেবে আপনার। ছেলে দাঁড়িয়েছে বলে যে আপনার কথা যথার্থ, যে কাপড় বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে এটা কারো জামা হয় না, আমারও জামা হবে না, আব্বারও হবে না। আমার আব্বা একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওনার বিভিন্ন সময় বক্তব্য দিতে হয়, বিদেশিদেরকে ফেস করতে হয়, ওনার জামাটা একদম পুরনো হয়ে গেছে, এই জন্য আমার যে কাপড়টা ছিল সেটা আমার বাবা দিয়েছে। তখন এই লোকটা বলছে দাঁড়িয়ে, আমরুল মুমিনিন, আমরা আপনার খুতবা শুনতে রাজি আছি, আপনার খুতবা। দেখেন কোথায় আছে এই নমুনা। এই জন্য আমরা চাই আমাদের এই জমিনে, এই আমাদের এই মাতৃভূমিতে, এখানে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হোক, ইসলামী খেলাফত, যুব মজলিস এই মিশন নিয়েই প্রত্যেকটা। এর পদ্ধতি কি হবে? আমরা আমাদের পদ্ধতি প্রথম পর্যায়ে হলো আমরা প্রতিটি মুসলিমের কাছে ইসলামের বাণীগুলো পৌঁছে দেব। প্র্যাকটিক্যাল মুসলিম যেটাকে বলি, এমনি মুসলিম না। আমরা চাই আমাদের প্রতিটা কর্মী, বাংলাদেশের প্রতিটি মুসলমান প্র্যাকটিক্যাল মুসলমান হবে, যারা কোরআনের বিধানগুলো, আমরা তো আজকে মুসলমান, আমরা কোরআনের বিধানগুলো আমাদের নিজেদের ভিতরে নেই, রাসূলুল্লাহ সুন্নাহ আমাদের ভিতরে নাই। আমাদের এক নম্বর কর্মসূচি, এক নম্বর উদ্যোগ হলো আমরা প্রতিটি মুসলিমকে, আমাদের প্রতিটি সদস্যকে আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসারী। সে হতে পারে আলেম, সে হতে পারে একজন ব্যবসায়ী, সে হতে পারে একজন কলেজ স্টুডেন্ট, ছাত্র, যেই হোক, আমরা চাই উনি যেন মুসলমান হিসাবে উনি একজন প্র্যাকটিসিং মুসলমান হয়, সেজন্য মুসলমানের বিধানগুলো পালন করে। আলহামদুলিল্লাহ আমাদের ইমন ভাই উনি একজন মানে বিএসসি করা, আমাদের অনেক অনার্স আছেন, তারপরে আমাদের অনেক জার্নালিস্ট আলহামদুলিল্লাহ ওনার দিনের উপর আসার চেষ্টা করতেছে, প্র্যাকটিসিং মুসলিম ইনশাআল্লাহ। শুধু আলেম না, আপনি এখানে দেখতেছেন সবাইকে দাঁড়িয়েওয়ালা দেখে সবাই আলেম না, ওনার জেনারেল, কিন্তু আমরা চাই জেনারেল হোক, স্কুলে থাক, ভার্সিটিতে থাক, আমাদের ভাইগুলা, আমাদের সদস্যগুলো এক নম্বরে আমরা আমাদের ভিতরে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে ফিট করতে চাই। আমরা আমাদের ভিতরে পূর্ণাঙ্গ ফিট মুসলিম। আমি যখন দক্ষ, কর্মক্ষম, আমি যখন একজন সৈনিক হিসাবে গড়ে উঠবো, আমি আমার পাশে দিয়ে আশপাশে যারা আছে, এইভাবে যদি আমাদের দেশের অধিকাংশ, বেশিরভাগ মানুষ যদি প্র্যাকটিসিং মুসলিম হয়ে যায়, যদি আল্লাহর বিধান নিজের ভিতরে কার্যকর আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাধ্যম দিয়ে, আমাদের দাওয়াতের মাধ্যমে, আমাদের বলার মাধ্যমে আমরা এই জমিনে, আল্লাহর জমিনে আমাদের খেলাফত আমাদের যখন একটা বড় দল থাকবে, আমাদের সমাজে হাজার অন্যায় হচ্ছে কিনা হচ্ছে, কিন্তু আমাদের একতা না থাকার কারণে, আমাদের একতাবদ্ধ একটা শক্তি না থাকার কারণে আমরা বাধা দিতে পারতেছি। অত ইসলামের বিধান আছে, তোমরা যদি কোনো অন্যায় হতে দেখো হাত দিয়ে বাধা দাও। প্রথম কথা, হাত দিয়ে বাধা দাও। হাত দিয়ে বাধা দাও মানে তোমার শক্তি প্রয়োগ করো, এই কাজটা অন্যায়টা হতে দেওয়া যাবে এরকম। নাম্বার 2, যদি এই ক্ষমতাটা তোমার না থাকে, তাহলে মুখে বলো, বুঝিয়ে বলো, ভাই এই কাজটা অন্যায়, করো না, করা যাবে না, মুখে। এটাও যদি না হয়, 3 নম্বর হলো অন্তরে কিভাবে না, আমার সমাজে, আমার এলাকায়, আমার বাড়ির পাশে, আমার প্রতিবেশী যে অন্যায়গুলো করতেছে, কিভাবে তাকে বের করা যায়। ফিকির, অন্তরে শুধু ঘৃণা না, কাজটা কিভাবে বিদ্রোহী করা যায়, ফিকির করা যায়, ফিকিরটা দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো ঈমানের একদম নিম্ন স্তর। তাহলে প্রথম স্তর কোনটা? আমরা শক্তি প্রয়োগ করে না, আমার এই এলাকায় এই অন্যায়টা আমরা করতে দেব না, এটা হলো এক নম্বর বিষয়। অন্যায়, ন্যায় কোনো কিছু না, কিন্তু অন্যায়টা করতে দেব। এখন এই যে শক্তি প্রয়োগ করা কেমন সম্ভব? এর জন্য একটা জামাতবদ্ধ দরকার, একটা সংঘবদ্ধ ক্ষমতা দরকার। এই জন্য আমরা খেলাফত যুব মজলিস আমরা চাই আমরা আমাদের সমাজে একটা বড় একটা অংশ, বৃহৎ একটা অংশ প্র্যাকটিসিং মুসলিম যারা থাকবে, তাদের সাথে আমরা একমত হয়ে, তাদের সাথে আমরা একত্র হয়ে আমরা সমাজের অন্যায়গুলো পালন করব। এবং যখন আমরা আরেকটু বড় শক্তি হবে আমাদের, আমরা যখন আর ব্যাপকভাবে হবে, তখন আমরা কি করবো? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সময় কোনো অন্যায়, যেহেতু আমাদের দেশে খেলাফত কায়েম নাই, কোরআনী বিধানের শাসন হয় না, অনেক সময় নানা কারণেই কিছু কিছু সমস্যা এসে যায় যেগুলো আমাদের ইসলামকে আঘাত করে, আমাদের মুসলিমকে আঘাত হয়। আমরা জানি কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি হয়েছে, আমরা মুসলিম হিসাবে আমাদের অন্তরে লাগে, কি বলে লাগে কিনা? লাগার বিষয়। ইসলামে যখন বিষয়গুলো এসে যায়, লেগে যায়, আমাদের অন্তরে লেগে যায়, তখন আমরা যদি একটা বৃহত্তর একটা অংশ হই, তাহলে আমরা রাষ্ট্রকে বোঝাতে পারবো আমরা এদেশের জনগণ, আমরা এদেশের লালিত পালিত, এদেশে আমার জন্ম, এদেশে আমার বেড়ে ওঠা, অতএব আমার এই মুসলিম দেশে আমরা এই অন ইসলামিক কাজটা চাই। ঠিক, এটা আমরা কি করতে পারবো? বৃহত্তর একটা অংশ হয়ে, বড় একটা অংশ হয়ে যদি আমরা এটা প্রতিবাদ করি, সরকার শুনবেন, দিয়ে বলেন অবশ্যই তারা শুনবেন, এটা আমার দলের, এটা আমার দেশের লোক।